দেখেন আমি আপনাকে বারবার একটা কথাই বলি, আমি ভোকাবুলারি পড়াবো ইন আ ডিফারেন্ট ওয়েতে। দেখেন ডিফ ডিফ ডিফ, এই ডিফটা হলো মূলত এখানে প্রিফিক্স। এই ডিফ ধরে আমরা আগাবো এবং এই ডিফ থাকলে আপনি দেখেন শব্দটা কিভাবে আপনি অর্থ করবেন। মূলত ফিউজ বললে আপনি বলবেন বাল্বটা ফিউজ হয়ে গেছে। এখন এই বাল্ব ফিউজ হয়ে যাওয়ার হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ ফিউজ। এখন ফিউজ মানে হলো তারটা গলে গেছে। ফিউজ মানে কি? গলে যাওয়া। বিজ্ঞানের দুইটা টার্ম আছে, ফিশন এবং ফিউশন। এই দুইটা জিনিসের ব্যাখ্যাও আপনি এইখান থেকে বুঝতে পারবেন, কিংবা এফ সিরিয়ালে গিয়ে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো আরেকটু ব্যাখ্যা করে। আমি যেটা বলছি ফিউজ থাকলে শব্দে গলে যাওয়া বুঝায়, তার মানে গলে যাওয়া। আচ্ছা এখন আসি শব্দে এই দেখেন ফিডেন্ট, ফিডটা একটা ধাতু, ফিউজটা একটা ধাতু। ফিড মানে হলো বিশ্বাস, ঠিক তেমনি ফ্র্যাকশন, ফ্র্যাকশন একটা শব্দ। এখন ফ্র্যাকশন বললে বলবেন 10/5, তার মানে কি? ভাগ করা, ভাগ। এখন আমার প্রশ্ন আসলে ডিফ্র্যাকশন অর্থ কি, ডিফিডেন্ট অর্থ কি, ডিফিউজ অর্থ কি? দেখেন আমরা আপনাকে যে কথাটা বলছি শব্দের ডিফ নিয়ে মূলত আমরা কথা বলবো। ডিফ একটা মাদ্দা, সরি ডিফ একটা প্রিফিক্স, ডিফ একটা উপসর্গ। এই ডিফটা থাকলে বুঝবেন শব্দে অ অর্থ দেয়, নেগেটিভ অর্থ দেয়। শব্দে কি অর্থ দেয়? নেগেটিভ অর্থ দেয়। এখন তাহলে ডিফিউজ অর্থ কি? ফিউজ মানে যদি হয় গলে যাওয়া। এখন এই ফিউজের গলে যাওয়ার ঠিক বিপরীত হলো ডিফিউজ। তার মানে ডিফিউজ মানে কি? গলে যায় না। তার মানে উল্টাটা হলে, নেগেটিভ হলে অর্থ ধরতে পারি আমরা বিচ্ছুরিত করা কিংবা ছড়িয়ে যাওয়া। আচ্ছা এখন আসি ডিফিডেন্ট। কনফিডেন্স মানে কিংবা ফিট থাকলে আমরা দেখেন কনফিডেন্ট ডিফিডেন্ট উল্টা জিনিস। ফিট থাকলে আমরা ধরে নেই বিশ্বাস অর্থ দেয়। এ ডিফ থাকলে শব্দে অ অর্থ দেয়, নেগেটিভ অর্থ দেয়। ডিফ মানে অ, ডিফ মানে নেগেটিভ। এখন ডিফিডেন্ট মানে কি? তার মানে যার নিজের উপর বিশ্বাস নাই। তার মানে আমি বলতে পারি উদাসীন কিংবা গতানুগতিক, গতিক। আচ্ছা এখন দেখেন আমরা সাধারণত আপনাকে ফ্র্যাকশন, ডিফ নিয়ে কথা বলছি, ডিফ ফ্র্যাকশন। এখন এই ফ্র্যাকশন বললে আমাদের বাংলা গেটের অভিধানে বলছে ফ্র্যাকশন মানে কোনো কিছুর ভাঙা অংশ। কিসের ভাঙা অংশ? ফ্র্যাকশন বললে আমরা বলতে পারি 10/5। আচ্ছা তার মানে আপনাদেরকে এই ক্যালকুলেশন এখানে জরুরি না, ফ্র্যাকশন। এখন আমাদের বাংলা একাডেমিতে যে কথাটা বলছে আমরা মূলত সেটা নিয়ে আগাচ্ছি। ডিফ্র্যাকশন শব্দের অর্থ বলছে অপবর্তনমূলক। দেখেন এত বড় কঠিন শব্দ যেটা মনে রাখা আমার জন্য কঠিন, আপনার জন্য কঠিন। অপবর্তনমূলক। এখন এই অপবর্তনমূলক আমার বোঝা জরুরি না। এখন আবার ডিফ্র্যাক্ট শব্দের অর্থ লিখছে, ডিফ্র্যাক্ট এবং ডিফ্র্যাকশন দুইটা শব্দই আছে, ডিফ্র্যাক্ট কিংবা এইটার অর্থ লিখেছে গুড়িয়ে ছড়িয়ে দেওয়া কিংবা আলোকরশ্মির বিচ্ছুরিত অংশ। দেখেন ফ্র্যাক্ট অর্থাৎ ব্যাপারটা হলো পদার্থবিজ্ঞানের যে টার্ম, পদার্থবিজ্ঞানে এই ডিফ্র্যাক্ট কিংবা ডিফ্র্যাকশন শব্দটি ব্যবহার হয়। আমরা এই ফ্র্যাক্ট থাকলে কি বুঝলাম? বিচ্ছুরণ অর্থ দিবে, অপবর্তন। আচ্ছা এবং এই ডিফ্র্যাক্ট অর্থ এবং ডিফ্র্যাকশন অর্থ সাধারণত ইংরেজিতে দুইটা টার্ম আছে, একটা হলো সাউন্ড ডিফ্র্যাকশন আর একটা হলো লাইট ডিফ্র্যাকশন। সাউন্ড ডিফ্র্যাকশন বললে আপনি বুঝবেন ভয়েস কিংবা অডিও কোনো অংশের বিচ্ছুরিত অবস্থা, কিংবা এই ডিফ্র্যাকশন, ডিফ্র্যাক্ট মানে হলো যে বর্ণালী, এই বর্ণালীর বিচ্ছুরিত অংশ ডিফ্র্যাক্ট। তার মানে ফ্র্যাক্ট থেকে ফ্র্যাকশন, ফ্র্যাক্ট থেকে ফ্র্যাকচার, আপনার হাতের ভাঙা কিংবা পায়ের ভাঙা, এখানে ফ্র্যাকচার শব্দটি আমরা ব্যবহার করি। তার মানে আপনি এই যে ফ্র্যাক্ট ধরে আগাইলে আপনি ডিফ্র্যাক্ট, ডিফ্র্যাকশন এইভাবে আগাইতে পারেন। তার মানে এইটা যেমন বিচ্ছুরিত হওয়া কিংবা ডিফিউজ মানে বিচ্ছুরিত হওয়া, তার মানে আমি এটাও বলতে পারি বিচ্ছুরিত হওয়া কিংবা ছড়িয়ে যাওয়া। ঠিক ডিফ্র্যাকশন মানে হলো ছড়িয়ে যাওয়া, মানে অর্থাৎ যেটা ভাগ করা হয় নাই এমন কিছু। দেখেন এইখানে আমরা যেই কাজটা করব, এইখানেও আপনারা দেখেন শব্দটাকে আপনি যদি ডিফ, এখন ডিফ থাকলে বলছি অ অর্থতে নেগেটিভ অর্থতে, কিন্তু ফের, এই ফের থেকে ফেরোসাস। এখন আপনি বলবেন সাহসী, কিন্তু এই ডিফারেন্স কিংবা ডিফারেন্ট এই দুইটার অর্থ কি? প্রথম কথা হলো এই ডিফারেন্স শব্দটা নাউন হিসেবে ব্যবহার হয়, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। কিভাবে? ক্যান ইউ সি ডিফারেন্স, ক্যান ইউ সি ডিফারেন্স, there are big difference between two cultures। তার মানে এই ডিফারেন্সটা কি নাউন হিসেবে ব্যবহার হলো, আর এই ডিফারেন্টটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এখন মূলত আমরা যেটা বলতে যাচ্ছি আই ম্যাট আ ডিফারেন্ট পারসন ইস্টারডে, এভাবে বলতে পারি। তার মানে এই ডিফারেন্ট দুইটা দ্বারাই কি বোঝাচ্ছে? পার্থক্য বোঝাচ্ছে।
দেখেন পার্থক্য, কিংবা আমি লিখতে পারি ভিন্ন। আপনি দেখেন আমরা মূলত এই ডিফটা নিয়ে কথা বলছি, আর বাকি জিনিসগুলো নিয়ে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে ব্যাখ্যা করব, যে যেইখানে যেই ধাতুটা পাবো এটা নিয়ে ব্যাখ্যা করব। তো আমরা শব্দের সিমিলারিটিটা কোথায়, এটা একসাথে করে নিয়ে আসার চেষ্টা করি, যাতে আপনি মানে শব্দের জোড়াটা বুঝতে পারেন। শব্দের জোড়াটা বুঝলে আপনার জন্য ইজি হবে শব্দগুলো বোঝা। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা ভিডিও দেখা আপনার জন্য জরুরি। Like, comment, and subscribe.